আমরা আজকে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে কোনো উঁচু গাছ বা অট্টালিকা বা একটা নদী কতটা চওড়া সেইটা পরোক্ষভাবে পরিমাপ করার বিষয়টা আমরা শিখব। তোমাদের সকলকে তমাল দাস এডুকেয়ারে স্বাগত। কিভাবে করা হবে? এরকম একটা উঁচু কিছু গাছই রয়েছে, মাথাটা অতটা আঁকার দরকার নেই। তো এখন এইটার উচ্চতা মাপতে হবে। ধরা যাক এটা হচ্ছে অনুভূমি। অনুভূমি তলের ওপর কোথাও একটা বিন্দুতে কেউ দাঁড়িয়ে রয়েছে। যে দাঁড়িয়ে থাকে এই অঙ্কের ক্ষেত্রে যদি তার উচ্চতাটা বলে না দেওয়া থাকে তাহলে উচ্চতাটা ধরা হয় না। তাই আমরা প্রথমে উচ্চতাটা না ধরেই করছি। তাহলে এই বিন্দুতে দাঁড়িয়ে রয়েছে, আর এই গাছটা রয়েছে বি বিন্দুতে। এর মাথার যে বিন্দু, শীর্ষবিন্দু, সেটা ধরুন সি। তো এখন যদি এই যে এ বিন্দু থেকে এটা দেখা হচ্ছে, এখানটা এটা দেখছে, এই যে এইখান থেকে দাঁড়িয়ে ঘাটটাকে উঁচু করে দেখতে হবে, তো সেই দেখাটার যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। তাহলে দেখো এই যে আমরা পেলাম এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, যার এ বি সি এই কোণটা হচ্ছে সমকোণ। এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে আমরা এই এ থেকে বি এর ডিস্টেন্স, বি থেকে সি এর উচ্চতা, এ থেকে সি এটাকে বলে দৃষ্টির রেখা, লাইন অফ সাইট। যে রাস্তা দিয়ে, যে পথ দিয়ে আমরা দেখছি এটাকে বলছে লাইন অফ সাইট। এইগুলোকে আমরা নির্ণয় করতে পারবো কিভাবে? দেখো এইটা থিটা, এটা সূক্ষ্মকোণ। সেই থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা বিভিন্ন বাহুর ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করতে পারি, যেটা আমরা দেখেছি। সেই হিসেবে একটুখানি বলে দিই। মনে করো সাইন থিটা সমান কী হবে? এই যে থিটা যদি সূক্ষ্মকোণ হয়, আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে লম্বটা কোনটা? যেটা সূক্ষ্মকোণ ধরেছি তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাহলে বিসি বাই অতিভুজ এসি। তো এখানে যদি বিসিটা দেওয়া থাকে আমরা এসিটা নির্ণয় করতে পারবো, বা এসিটা দেওয়া থাকলে বিসিটা নির্ণয় করতে পারবো। তো এই থিটার মানটা তোমাদের জানা, যে সমস্ত কোণের মানগুলো দেওয়া আছে থিটা, সেইটা দেওয়া থাকবে। কি কি? 30 ডিগ্রি মান জানা, 60 ডিগ্রি মান জানা, 45 ডিগ্রি মান জানা। এই মোটামুটি এই তিনটে কোণ এখানে থিটার মানটা দেওয়া থাকবে। তা উল্টো দিকে কখনো কখনো কোণও বের করতে দিতে পারে থিটার মানটা। তার মানে আমরা এখানে তিনটে অজানা রাশি সবসময়তেই পাবো। ত্রিকোণমিতিক অনুপাত তিনটে অজানা রাশি থাকবে। তার মধ্যে যদি তিনটে চলরাশি থাকবে, তার মধ্যে যদি দুটো রাশির মান আমরা জানি, তাহলে তৃতীয় রাশিটার মানটা নির্দ্বিধায় আমরা বের করতে পারবো। এখন বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক অনুপাত আমাদের খোঁজ পেয়েছি। একটা সাইন থিটা, মূল হচ্ছে তিনটে। সাইন থিটা এই ত্রিভুজের নিরিখে আমি দেখাই। তাহলে লম্ব বাই অতিভুজ বিসি বাই এসি, কস থিটা ভূমি বাই অতিভুজ বিএ বাই এসি, আর ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি বিসি বাই এবি। এই তিনটে মূল। এবারে উল্টো হয়ে যাচ্ছে, সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। তারপরে এই তিনটে সাহায্য করলেই হয়ে যাবে। এখানে কি পাবো না, যদি মনে করো থিটার মানটা দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে, এবির দূরত্বটা দেওয়া আছে, অর্থাৎ ভূমি থেকে কতটা দূরে সেই দর্শক দাঁড়িয়ে দেখছেন সেটা দেওয়া আছে, তাহলে এবির মান যদি দেওয়া থাকে, থিটার মান যদি দেওয়া থাকে, এবার যদি বিসির মানটা বের করতে পারে কতটা উচ্চতা, গাছটার উচ্চতা কত, তাহলে আমরা এইটা ব্যবহার করব। থিটার মানটা জানি, এবিটা জানি, বিসিটা আমাদের বের করতে হবে। এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো।
আবার যদি এইটা দিতে বলে, অর্থাৎ হচ্ছে এই দৃষ্টির রেখাটা কতটা, সেক্ষেত্রে ধরো এই এবির মানই দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, দৃষ্টির রেখাটা কত সেটা বের করতে বললো, তাহলে আমরা এইটা ব্যবহার করতে পারবো। এইটা এখানে কি দেওয়া আছে দেখো, কস থিটা, এবির মানটা দেওয়া আছে, এবিটা বা চিয়ার এসিটা বের করতে হবে। এই রকম ত্রিকোণমিতিক আমরা অনুপাতের সাহায্যে কোনো এই যে দূরত্বটা ধরো এইখানে গাছটা আছে, এপারে গাছটা আছে, নদীর এপারে গাছ, এটা দুটো পার, দুটো বিপরীত পাড়ের যে বিন্দু, একটা বি আর একটা এ, তা সেই বি বিন্দুতে একটা গাছটা রয়েছে, এ বিন্দু থেকে কোনো দর্শক দেখছে, তাহলে সেক্ষেত্রে নদীটা কতটা চওড়া পেয়ে যাব, এবির দূরত্বটা, যদি আমাদের কোনো একটা গাছের উচ্চতা জানা থাকে বা আমাদের দৃষ্টির রেখা জানা থাকে, তাহলে যে কোনো দুটো জানা থাকবে আর তৃতীয়টা নির্ণয় করতে হবে। এখানে তোমাদেরকে সচেষ্ট হতে হবে কি না, কোন ত্রিকোণমিতিক অনুপাতটা কাজে লাগছে সেইটা দেখে নিতে হবে। প্রথমে ছবি আঁকতে হবে, এক্ষেত্রে ছবিটা 1 নম্বর কথা হচ্ছে ছবি মাস্ট, ছবিটা মাস্ট, ছবি আঁকতেই হবে। 2 নম্বর কথা হচ্ছে যে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা কাজে লাগবে সেটা নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করতে গেলে কি করবে না, এটা 2 নম্বর কাজ। সেটা নির্ণয় করতে গেলে কী কীগুলো দিয়ে দিয়েছে, সেই ছবির নিরিখে কোন কোণের মানগুলো দিয়ে দিয়েছে সেইগুলো পাশে একবার লিখে নেবে। তাহলে যদি এখানে এবির মান দেওয়া থাকে, তাহলে এবি ইকুয়াল টু এটা কত মান দিয়ে দিলে হয়তো 20 মিটার, এরকম যেটা মান দেওয়া থাকবে সেটার মানটা লিখে দেবে। তাহলে বুঝতে পারবে যে কোনটা ব্যবহার করতে হবে, কোন ত্রিকোণমিতিক অনুপাতটা ব্যবহার করতে হবে। 3 নম্বর হচ্ছে সেই অজানাটার মান বের করবে। এখন এখানে একটার সঙ্গে সম্পর্কযুক্ত আর একটা অঙ্ক দেওয়া থাকে অনেক সময়, তো সেক্ষেত্রেও তোমাদের এইটা ব্যবহার করে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তবে এখানে প্রথম কথা হচ্ছে 1 নম্বর হচ্ছে ছবিটা মাস্ট, ছবি না আঁকতে পারলে কিন্তু এখানে তোমরা অঙ্ক করতে পারবে না। ছবিটা মাস্ট, যেটা বলেছে সেই অনুযায়ী ধীরে ধীরে আগে ছবিটা আঁকার চেষ্টা করতে হবে, মোটামুটি বোঝার জন্য ছবি। নেক্সট এইটাকে বলছি, এই যে ধরো যখন আর একটা, এবার আমি থিটার সপক্ষে বলি, এই যে কোণটার সপক্ষে, যে যখন আমরা ভূমি থেকে ওপরের দিকে দেখছি তখন এই যে অ্যাঙ্গেলটা, এইটাকে বলি উন্নতি কোণ, তখন সেই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা উন্নতি কোণ, এই কোণটা। আর যখন অনেক সময় দেখা যায় কি কোনো বড় বড় অট্টালিকা বা বাড়ির ছাদ থেকে নিচের দিকে কেউ দেখছে, ধরো এইটা একটা বাড়ি, যদি একটা বাড়িও কল্পনা করি, ধরো একটা বাড়ি, এই বাড়ি থেকে কেউ হয়তো, এটা হয়তো একটা নদীর এই প্রান্তে বাড়িটা আছে, এই প্রান্তের উল্টো দিকের প্রান্তের চওড়া এটা, কোনো একটা বস্তুকে কেউ একজন দেখছে ছাদ থেকে, তখন তো নিচের দিকে মুখ করে দেখবে, তখন যেটাকে বলি আমরা, তখন এইরকম একটা রেখা টেনে নিতে হবে, এইটাকে বলছি থিটা, এটাকে থিটা, এটাকে বলি অবনতি কোণ। এটা ওপরের দিকে দেখছি বলে এটাকে বলছি উন্নতি কোণ, এটা নিচের দিকে দেখছি বলে এটাকে বলছি অবনতি কোণ। কিন্তু দেখো আমরা জ্যামিতির যে প্রয়োগ যদি আমরা এখানে করি, দেখো এই যে বাহুটা, এটার নাম যদি ডি যদি দিই, সিডি সমান্তরাল এবি বা বিএ, সিডি সমান্তরাল বিএ, তাহলে তখন কি হবে, সমান্তরাল আর এটা ভেদক, এসি ভেদক, তাহলে তখন কি হচ্ছে, এইটা আর এইটা একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, তাই এখানেও এই কোণটাও যদি থিটা হয় তাহলে আমাদের এই কোণটাও থিটা। তাহলে এই দিকে আমরা প্রথমে ছবিটা আঁকার চেষ্টা করবো বটে, কিন্তু উন্নতি কোণ অবনতি কোণ যাই দেওয়া হোক না কেন, তখন আমরা কিন্তু কোণটা ধরে নেবো এইটাই, কারণ এখানে যদি আমরা অবনতি কোণ দেওয়া থাকে, সেই অবনতি কোণ থিটা সমান হচ্ছে উন্নতি কোণ থিটা, যেহেতু এরা একান্তর কোণ পরস্পর সমান। তাই ছবি আঁকার সময় আমাদের খেয়াল রাখতে হবে উন্নতি কোণ অবনতি কোণ যাই দেওয়া হোক, আমরা সবসময় এই দিকে সূক্ষ্ম কোণটাকে কিন্তু আমরা বিবেচনা করব। ঠিক আছে, এরপরে আমরা পরস্পর অঙ্কগুলো একটু করে আলোচনা করতে থাকব। তোমাদের বইয়ের অঙ্কের কোষে দেখি 25 এটা শুরু করছি। প্রথম অঙ্ক, একটি নারকেল গাছের গোড়া থেকে
অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। তাহলে সেই অনুযায়ী ছবিটা আঁকি। 1 নম্বর, একটা নারকেল গাছ, গাছটা আঁকার দরকার নেই, শুধু ছবিটা আঁকো, আউটলাইনটা। এটা 20 মিটার দূরে, এটা গাছ, এই বিন্দুটা হচ্ছে এ বি, 20 মিটার দূরের একটা বিন্দু। এখান থেকে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, ধরো এই বিন্দুটা হচ্ছে সি, এখান থেকে দেখা হচ্ছে এইটা উন্নতি কোণ, তাহলে এটা 60 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। তাহলে এই যে ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ, এখানে এসি ইকুয়াল টু 20 মিটার দেওয়া আছে। আচ্ছা, অ্যাঙ্গেলটা তো দেখতেই পাচ্ছি, এটা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে বের করতে হবে, এ বি ইকুয়াল টু কত। তার মানে এসি বলতে কি, ভূমি, এবি বলতে কি, লম্ব। তাহলে লম্ব আর ভূমির সাপেক্ষে যেটা পাবো আমরা কোণানুপাত, সেটা ব্যবহার করব। তাহলে সেখানে আমরা লম্ব ভূমির সাপেক্ষে জানি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব এবি বাই ভূমি এসি। এইখানটায় পাশে লিখে রাখছি, যেটা আমাদের সুবিধে হবে যদি সমস্যা হয় কখনো, মানে ট্যান থিটা লম্ব বাই ভূমি সাইন থিটা লম্ব বাই অতিভুজ কস থিটা ভূমি বাই অতিভুজ। এইগুলো আমরা অ্যাপ্লাই করব আমাদের সুবিধা মতন। আচ্ছা, এবার ট্যান থিটা মানে কি দিয়ে, ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু এবির মানটা জানি না, বের করতে হবে। এসির মানটা 20, ট্যান 60-র মান কত, বা এখানে মানটা বসানো হলো, বা √3 ইকুয়াল টু এবি বাই 20, বা কোনাকুনি গুণ করলে এবি ইকুয়াল টু 20√3। তাহলে গাছটির উচ্চতা, এখানে অ্যান্সারটা লিখি, সমান 20√3 মিটার। এখন এখানে একটা বিষয়, যে অনেক সময় √3-র মানটা দিয়ে দেয় 1.732, 1.732, তাহলে তখন কিন্তু 20-র সঙ্গে ওই 1.732 গুণ করে কত মিটার হচ্ছে সেইটা বসাতে হবে। আর যদি না দেয়া থাকে তাহলে তোমাদের মুখস্থ করে মানটা ব্যবহার করার দরকার নেই। এইটা তাহলে 1 নম্বর অঙ্ক হয়ে গেল। 2 নম্বর, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসেব করে লিখি। তাহলে দেখো, এটা হচ্ছে স্তম্ভ, সূর্য এদিকে রয়েছে, সূর্যটাকে আমাদের আঁকার দরকার নেই, শুধুমাত্র যেটা দরকার সেটা। হুম, 30 ডিগ্রি, আচ্ছা আমরা এখানে থিটাই লিখি, থিটা লিখলাম। ছায়ার দৈর্ঘ্য মানে, আচ্ছা এইটা ধরো স্তম্ভ, এইটা যদি স্তম্ভ হয় তাহলে এবিটা হচ্ছে স্তম্ভ, তাহলে এইদিকে সূর্য, তাহলে ছায়াটা কোন দিকে পড়বে, এদিকে পড়বে, এদিকে পড়বে, তাহলে ধরো এটা এসি, তাহলে এসিটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। তাহলে এবি সমান স্তম্ভ, স্তম্ভের উচ্চতা, এসি সমান স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য,
আর এটা উন্নতি কোণটা থিটা ইকাল টু 30 ডিগ্রি বলেছে। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে 9 মিটার। তাহলে এখানেও তার মানে ভূমি এটা হচ্ছে 9 মিটার, আমাকে বের করতে হবে স্তম্ভটির উচ্চতা এবি নির্ণয় করতে হবে। এবির মানটা কত, সেই একই জিনিস। তাহলে এখানেও আমরা ট্যান থিটা ব্যবহার করব। এখানে ভূমিটা দেওয়া আছে, লম্বটাকে ব্যবহার করতে হবে, লম্বটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে ট্যান থিটা ইকাল টু লম্ব বাই ভূমি। তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি ট্যান 30 ডিগ্রি লম্ব এবি, আর ভূমির দৈর্ঘ্য 9 মিটার, 9 মিটার। ট্যান 30 মান কত বসাও, 1/√3 ইকাল টু এবি বাই 9, বা এবি ইকাল টু এবি √3 দেখো কোনাকুনি গুণ করো, ইকাল টু 9, বা এবি ইকাল টু 9√3। এবার নিয়ম অনুযায়ী জানো নিচে করণী রাখা যায় না, করণী সংক্রান্ত পদ রাখা যায় না, অর্থাৎ আমরা এখানে করণীটাকে নিরসন করব। তাহলে কি করে নিরসন করব, 9 ইন্টু √3, ওপরে গুণ করলাম, নিচে √3 ইন্টু √3। তাহলে সেখান থেকে পেলাম 9√3 বাই 3, কাটলো 3 হলো, তাহলে 3√3 হচ্ছে উচ্চতা। তাহলে অতএব এখানে অ্যান্সারটা লিখে দিই, স্তম্ভের উচ্চতা সমান 3√3 মিটার, এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দিনেরটা, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। তাহলে সুতো দিয়ে মানে সেটা আঁকার সময় কোন লাইনটা হবে সেটা দেখা যেতে হবে, যে তিনটে যে লম্ব ভূমি অতিভুজের মধ্যে কোনটা সুতোকে বোঝাচ্ছে সেইটা ভালো করে বুঝতে হবে। আমরা এই ছবিটা থেকেও করতে পারি, প্রায় একই ধরনের সবই ছবি দেখছি। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসেব করি। এই অঙ্কটাই আমরা ব্যবহার করতে পারবো। এইটা এখানে দেখো তিনেরটা এই ছবিটাই ব্যবহার করতে পারবো। এখানে তার মানে এইখান থেকে কেউ ঘুড়ি উঠছে, তার উচ্চতা তো ধরবো না, ঘুড়িটার সুতোটা কিন্তু এই বরাবর যাবে, ঘুড়িটার সুতো যাবে এই বরাবর, সেইটা 150 মিটার লম্বা সুতো। তাহলে এখানে বিসি সমান ঘুড়ির সুতোর দৈর্ঘ্য, ঘুড়ির সুতোর দৈর্ঘ্য সমান 150 মিটার। আর কি না, এখানে উন্নতি কোণ অনুভূমিক রেখার সঙ্গে উন্নতি কোণ থিটার মানটা দিয়ে দিয়েছে, থিটা ইকাল টু 60 ডিগ্রি। বের করতে হবে কাকে, উচ্চতাটা। তাহলে এবি ইকাল টু কত নির্ণয় করতে হবে, এবি সমান কি সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি ব্যবহার করতে হবে না, এখানে দেখো আমাদের বিসির মানটা দিয়েছে, এবির মানটা, বিসি মানে কি অতিভুজ, আর এবির মানটা নির্ণয় করতে হবে। তাহলে এবির সঙ্গে বিসির সম্পর্কযুক্ত যে ত্রিকোণমিতিক অনুপাত, এটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, লম্বর সঙ্গে অতিভুজ সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা ব্যবহার করব। তাহলে লম্ব বাই অতিভুজ দেখো সাইন থিটা, তাহলে এখানে আমরা ব্যবহার করব যে অতএব সাইন থিটা ইকাল টু লম্ব এবি বাই বিসি। তাহলে সাইন কত ডিগ্রি দিয়েছে, সাইন 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকাল টু লম্ব এবি, এবির মানটা নির্ণয় করব, বিসির মানটা দিয়েছে 150 মিটার। তাহলে সাইন 60 মান কত, √3/2 ইকাল টু এবি বাই 150, বা তাহলে এখানে কোনাকুনি গুণ করলে 2ab ইজ ইকাল টু 150√3, বা ab ইকাল টু 150√3
ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 50কে কাটলে 75, 150কে কাটলে, তাহলে এবি মানে কি? ঘুড়িটির উচ্চতা। অতএব ঘুড়িটির উচ্চতা 75√3 মিটার। এইভাবে দেখতে পাচ্ছ অঙ্কগুলো খুবই সোজা, শুধু ছবিটা আঁকার উপর নির্ভর করছে অঙ্কটা কিভাবে হবে। সেই ছবি আঁকার উপর নির্ভর করে আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারি। আর এইখানে পাশে লিখে নিতে হবে দরকার হলে কোনটা ব্যবহার করবে। 3টে ত্রিকোণমিতিক অনুপাত, ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা, বা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা দিয়ে সেগুলো লিখে নিয়ে কোনটা ব্যবহার করতে হবে সেইটা কাজ করতে হবে। 4 অঙ্কটা দেখো, বলছে একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের সাপেক্ষে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া? এটা একটু অন্য ধরনের ছবি, ছবিটাকে একটু বুঝতে হবে। আমি এটা মুছলাম। চার, মনে করো এইটা হচ্ছে নদীটার চওড়া, এইখানে একটা গাছ আছে। এখন করেছে কি, এইখানে একটা খুঁটি পুঁতেছে, এটা একটা খুঁটি। এই খুঁটি বলছে যে একটা তাল গাছের সোজাসুজি একটি নদীর, এটা তাল গাছ আছে, এটা নদীটি চওড়া, এবি যদি চওড়া হয়, এবি হচ্ছে নদীটির চওড়া। আচ্ছা, এইখানে ধরো এসি হচ্ছে তাল গাছের উচ্চতা, এসিটা হচ্ছে তাল গাছের উচ্চতা। এবার তার অপর পাড়ে, এইটা নদীটা চওড়া, এদিকে যেটা রয়েছে তাল গাছ, তার ঠিক অপর পাড়ে সোজাসুজি বি পয়েন্টে এটা খুঁটি পোঁতা হলো। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে, এইটা পাড় বরাবর এইদিকে সরে যাচ্ছে, এই আঁকাটা একটুখানি দেখবে, 7√3 মিটার সরে গেল। সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। এইখানটা সরে গিয়ে তখন এইটা গাছটির পাদদেশ মানে নিচটা দেখছি, এইটা 60 ডিগ্রি কোণে রয়েছে দেখতে পাচ্ছি। ব্যাস, এইটা ব্যাপার, 60 ডিগ্রি কোণে রয়েছে দেখতে পাচ্ছে। এইটা কত? 7√3 সরে গেছে, এটা মনে করো ডি পয়েন্ট, এটা 7√3 এত মিটার সরে গেছে। তাহলে নির্ণয় করতে হবে কি, নদীটি কত মিটার চওড়া। নদীটি চওড়া হচ্ছে এবি বলেছি, তাহলে এবি সমান নদীর চওড়া, এবি সমান নদীর বেধ। আচ্ছা, বিডিটা 7√3 সরে গেছে, তাহলে এইখান থেকে সরাসরি আমরা তাহলে দেখো কী কী বলেছে এখানে। বিডিটা আর আমি লিখলাম নাকি, মানে সরে যাওয়া দূরত্ব লেখা যেতে পারে, বিডি সমান সরে যাওয়া দূরত্ব, এইটা সমান 7√3। এখন বার করতে হবে এবির মানটা কত বার করতে হবে। থিটার মান দিয়ে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে এখানেও দেখো কি দিয়েছে, এটা হচ্ছে ভূমি, এটা হলো অতিভুজ। অতিভুজের মানটা দিয়েছে, ভূমির মানটা বের করতে পারবে খুব সহজেই তোমরা এটা তাহলে করে ফেলবে। এখানে tan 60 ডিগ্রি, ছবিটা আঁকার উপর কতটা নির্ভর করছে দেখতে পারলে। tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি বিডি বাই এবি। এখানে 60 ডিগ্রির মানটা বসাবে, বসিয়ে এবির মানটা নির্ধারণ করে নেবে। এরকম করে অঙ্কগুলো আমি এবার সবগুলো না করে খালি ছবিটা এঁকে তোমাদের বুঝিয়ে দেবো, তোমরা পরের অঙ্কটা, পরের অংশটা তোমরা নিজেরাই করতে পারবে, তবে তোমাদের কনফিডেন্স আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা এবিটা নির্ণয় করবে। নেক্সট 5-এরটা দেখি। ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট ভেঙে গেছে। তাহলে টেলিগ্রাফ পোস্ট ভেঙে গেছে মানে সেটা ভেঙে একদম টুকরো হয়ে পড়ে যায়নি, মানে মোচকে গেছে এটা বলতে পারি। দিয়ে মাটি থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে, মানে তার গোড়া থেকে, এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে।
পোস্টটি মাটির কত ওপরে মুচকে ছিল ও পোস্টটির উচ্চতা কত ছিল হিসেব করে লিখি। এইটা একটুখানি কষে দিতে হবে 5-এরটা। তাহলে এইটা ছিল টেলিগ্রাফ পোস্টটা ছিল, বাট এইটা অরিজিনালি আছে যেটা, এই অংশটা ভেঙে গিয়ে নিচে পড়েছে, মুচকে গেছে, সেইটা এখানে এসছে। ঠিক আছে, তাহলে অরিজিনাল উচ্চতা ছিল মনে করো এবি, এখন ভেঙে গেছে এইখানে সি বিন্দুতে ভেঙে গেছে, গিয়ে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে, দিয়ে এখানে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে মাটির সঙ্গে অনুভূমিক রেখার সঙ্গে, 30 ডিগ্রি কোণ। আর কি বলেছে, অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার, তাহলে গোড়া থেকে মানে এইটা গোড়া, মাটি স্পর্শ করেছে ডি বিন্দুতে, তাহলে এইটা হচ্ছে 8√3 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। তাহলে এখান থেকে তোমাদের নির্ণয় করতে হবে যে টেলিগ্রাফ পোস্টটা কত উঁচুতে ভেঙেছিল, মাটি থেকে কত উপরে মচকে ছিল, আর পোস্টটির উচ্চতা। তাহলে কী বার করতে হবে, মাটি থেকে কত উঁচুতে মচকে ছিল মানে এসির দৈর্ঘ্য এই সি বিন্দুতে মুচকেছে, তাহলে এখান থেকে তোমাদের নির্ণয় করতে হবে এসি সমান কত আর অরিজিনাল উচ্চতাটা কত, এবি সমান কত। প্রথমে আমরা এসিটাকে নির্ণয় করি। এসিটা নির্ণয় করতে গেলে দেখো দেয়া আছে এখানে কি, এটা একটা সমকোণী ত্রিভুজ থেকে বোঝাই যাচ্ছে এ কোণটা সমকোণ, তাহলে এটা দেওয়া আছে ভূমির মানটা দেওয়া আছে, আমরা লম্বর মানটা নির্ধারণ করব। লম্ব মানে এসি সমান কত নির্ধারণ করব। তাহলে ভূমি আর লম্বের সঙ্গে যেটা সম্পর্ক ট্যান থিটা, তাহলে এখানে আমরা সরাসরি করে দিলাম, তাহলে ট্যান থিটা ট্যান 30 ডিগ্রি সমান লম্ব এসি বাই এডি, তাহলে এখানে 1/√3 ইকুয়াল টু এসি বাই এডি, এডির মানটা তো পেয়ে গেছি আমরা 8√3 বা AC√3 ইকুয়াল টু 8√3 বা AC ইকুয়াল টু 8√3/√3, √3 কেটে গেলে 8 আসছে, তাহলে এসিটার মানটা পেয়ে গেলাম 8 মিটার। আচ্ছা, এবার দেখো বলছে মাটি থেকে কতটা উঁচুতে ভেঙেছিল, তাহলে এসিটা পেয়ে গেলাম। তাহলে মাটি থেকে, তাহলে একটা লিখে দিই, মাটি থেকে বা ভূমি থেকে 8 মিটার উচ্চতায় ভেঙেছিল। এটা 1 নম্বর অ্যান্সার বেরোলো। 2 নম্বর অ্যান্সার বলেছে কি, যে পোস্টটা কত অরিজিনালি উচ্চতা ছিল। এইখানে একটা খেয়াল করো যে সি থেকে ডি এই অংশটা কোথায় ছিল, সি থেকে বি ছিল, তাহলে এখানে সিবি সমান সিডি, তাহলে সিডির উচ্চতাটা, সিডির দৈর্ঘ্যটা বের করব। সিডির দৈর্ঘ্য মানে কি অতিভুজ, অতিভুজের সঙ্গে আমরা যে কোনো সম্পর্ক নিতে পারি, কারণ আমাদের ভূমিটা তো দেয়াই ছিল, লম্বটাও বেরিয়ে গেছে, তাহলে সেখান থেকে আমরা ধরো লম্বর সঙ্গে করলাম, লম্বর সঙ্গে অতিভুজ, লম্বটা 8 মিটার বেরিয়েছে, লম্বর সঙ্গে অতিভুজের সম্পর্ক, তাহলে সাইন 30 সমান লম্ব এসি বাই সিডি, এটা করে নিলাম। তাহলে অতএব সাইন 30 মান কত, √12, সাইন 30 মান হচ্ছে হাফ, ইকুয়াল টু এসির মানটা আমরা জেনে গেছি, এটা হচ্ছে 8 মিটার, সিডির মানটা আমরা জানবো, সিডি বা কোনাকুনি গুণ করো, সিডি ইকুয়াল টু 8 দুগুণে 16 মিটার। তাহলে এখানে 2 নম্বর অ্যান্সারটা যেটা বেরোবে উচ্চতা, তাহলে হচ্ছে উচ্চতা, পোস্টটির উচ্চতা, দু নম্বর অ্যান্সারটা লিখব, পোস্টটির উচ্চতা সমান, দেখো এসি প্লাস সিবি সমান, এসিটা কত পেয়েছি আমরা 8 মিটার প্লাস এটা 16 মিটার সমান 24 মিটার। ঠিক আছে, এই পর্যন্ত আমি প্রথম ভিডিওতে করলাম, তোমরা পরের অঙ্কগুলো পড়ার চেষ্টা করবে, দ্বিতীয় ভিডিওতে আমি তার পরের
থেকে অঙ্কগুলো কষাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।